আল্লাহর বান্দিও বলতেছে আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও, আমি নামাজ 2 রাকাত নামাজের সুযোগ দাও, যা বলবে তাই শুনবো। ওই মেয়েটাকে পারমিশন দিল, পাশেই হাম্মামখানা, যাও তুমি ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। যাই নামাজ দিল, ওই মেয়েটার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে নিজের ইজ্জত আবরু হেফাজতের জন্য। আমার বাবাজিরা, এই নামাজটা যে কেমন নামাজ, ও ভাইয়েরা, এটা চিন্তা করার দরকার আছে না নাই? জীবনের শেষ উপায় হলো এই নামাজ, এই মাধ্যমটা। সেজদায় পড়ে মাওলার দরবারে কান্দে, ও গো আমার মাওলা গো, এই বিপত্তিকা তো তুমি ছাড়া আর কে আমারে বাঁচাইতে পারবে না। এজন্য তোমার কাছে আবেদন করি, আয় আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে এই যুবকের হাত থেকে বাঁচাও। তুমি যদি ইউসুফ আলাইহিস সালামকে জুলেখার খপ্পর থেকে 7 কোঠার থেকে বের করে দিতে পারো, আমার আল্লাহ, তুমি কি আমারে একটা দরজা ভেদ করে আমার জীবন যৌবন ভিক্ষা দিতে পারো না? জোরে কোন আল্লাহ পারে না? পারে না? কান্দে, কানতে কানতে সেজদার ভিতরে চোখের পানি পড়তেছে। এক সময় তিনি শুনতেছে কে যেন ডেকে ডেকে বলতেছে, ও মেয়ে, তুমি আর দেরি করো না, সেজদার থেকে মাথা উঠাইয়া তুমিও দরজার দিকে দৌড় মেরে দাও, দৌড় মেরে দাও, আল্লাহর রহমতে তুমিও বেঁচে যাবে। মেয়েটা সেজদার থেকে মাথা উঠাইয়া ওই দরজার দিকে দৌড় মেরে দিল। দরজার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল দরজার সিটকারিটা অটোমেটিক খুলে গেছে। জোরে কোন একটু আল্লাহু আকবার। আলোচনার শুরুতেই আমি বলি, একটি মাত্র মাদ্রাসা, একজনই ছাত্র, একজনই তার শিক্ষক। একটাই মাদ্রাসা, একজনই ছাত্র, একজনই তার শিক্ষক, এরকম একটি মাদ্রাসা। এই মাদ্রাসার নাম হইল, জানেন নাকি আপনারা? এই মাদ্রাসার নাম হইল গারে হেরা। এই মাদ্রাসার নাম কি? গারে হেরা বা জাবালে নূর। আরবিতে বলে জাবালে নূর, আর উর্দুতে বলে গারে হেরা। হেরা পাহাড় আর জাবালে নূর, যেখানে নূর অবতীর্ণ হয়েছে। জোরে জোরে মারহাবা দেন একটু, মারহাবা। ওই পাহাড়, একটি মাত্র পাহাড়, ওইখানে একটি মাদ্রাসা। আর ওই মাদ্রাসার একজন ছাত্র, যার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তার শিক্ষকও একজনই। সারা দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়, ভার্সিটিতে, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে, পৃথিবীর কোন মানুষের কাছে, পৃথিবীর কোন শিক্ষকের কাছ থেকে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেন নাই। একটি মাত্র মাদ্রাসা থেকেই আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, এই মাদ্রাসায় একজন ছাত্র, ছাত্রের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হইল স্বয়ং আল্লাহ তাআলা। মারহাবা দিবেন না একটু? এই আপনাদের কাছে জিজ্ঞাসা করি, শিক্ষক যত উচ্চ শিক্ষিত হয়, শিক্ষক যত গুণে গুণান্বিত হয়, শিক্ষকের কাছে লব্ধ জ্ঞান যত বেশি হয়, ছাত্রদেরকে তত বেশি করে তিনি এলেম দিয়া, শিক্ষা দিয়া ওইভাবেই তাকে গড়ে তুলতে পারে। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যদি শিক্ষক হয়, আমার নবী যদি ছাত্র হয়, এর প্রমাণও আছে। আল্লাহ তাআলা নিজেই তাকে শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। আর জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহ, আমার আল্লাহ তাআলা নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আরো অনেক অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নবীজির কাছে কোরআন অবতীর্ণ হয়। এই কোরআনটা
নবীজির কাছে যখন অবতীর্ণ হয় বড় বড় সূরা আয়াতগুলি যখন নাজিল হইতেছিল, আল্লাহর নবী তিনি এগুলি মুখস্থ রাখার জন্য বারবার তিনি জিহ্বাটা লড়াইতেছিলেন, আওড়াইতেছিলেন, যাতে মুখস্থি করে রাখা যায়। এই জন্য জিহ্বা লড়াইয়া লড়াইয়া এই কোরআনের আয়াতগুলি মনে করার চেষ্টা করছিলেন। জোরে কোন একটু আল্লাহু আকবার। এরকম যখন চেষ্টা করতেছিলেন, নবীজির কষ্ট হইতেছিল, তিনি এত জিহ্বা লড়াইতেছিলেন যে তার মুখের মধ্যে যেন ফানা জমে যাচ্ছে, কষ্ট করতেছে। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনার জিহ্বা লড়াইয়া আমার কোরআন মুখস্থ করার দরকার নাই। জোরে কোন একটু মারহাবা, লিল্লাহি তাকবীর। কে বলেন? আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। হে নবী, আপনি কোরআন মুখস্থ রাখার জন্য যেইভাবে জিহ্বা লড়াচড়া করে কোরআন আপনি মুখস্থ রাখার জন্য চেষ্টা করতেছেন, আপনি কষ্ট করে এটা মুখস্থি করবেন, কোনো প্রয়োজন নাই। লা তুহাররিক বিহি লিসানাকা, আপনার জিহ্বা লড়ানোর দরকার নাই এই কোরআন মুখস্থ রাখার জন্য। জোরে জোরে কোন একটু আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলতেছেন এত কষ্ট করার দরকার নাই। ওয়া ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। মারহাবা দেন, মারহাবা। আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় আমি আল্লাহ, ওয়া ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আপনার সিনার ভিতরে কোরআনকে জমা করে দিব। জোরে কোন একটু আল্লাহু আকবার। আমি আপনার সিনার মধ্যে জমা করে দিব। তবে আপনার এই যে আমি কোরআন যখন আপনার সামনে তেলাওয়াত করে শোনানো হবে, তখন আপনার আদল কি হবে, আপনার সিফত কি হবে, আপনি কিভাবে এখানে কোরআনটাকে গ্রহণ করবেন। আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলে দেন, ওয়া ইজা কারানাহু ফাত্তাবি কুরআনা। হে নবী, যখন আপনার সামনে কোরআন শরীফটা তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ফাত্তাবি কুরআনা, আপনি কোরআনের দিকে বেশি করে রুজু হয়ে যান, আপনার দিল দিয়া মন দিয়া কোরআনটা শ্রবণ করেন। জোরে জোরে কোন একটু আল্লাহু আকবার। এই যে আপনারা যেমন কোরআনের তেলাওয়াত, কোরআনের কথা শোনার জন্য বসছেন, আপনাদেরকে ওই রকম দিল নিয়া মন নিয়া কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে? আপনি যদি দিলটা এদিক সেদিক রাখেন তাহলে কোরআন আপনার দিলে ঢুকবে না। এই জন্য মন দিয়ে কোরআনটাকে শুনতে হবে। ইসকুনাস গুশে দিল বায়াদ সুনত, গুশে গুল ই জানা দারাদ হিসে সুদ, গুশে গুলবা জুমলা হাইওয়ান হামদো মাস্ত, গুশে দিল মকসুসে নসলে আদমাস। মারহাবা দেন একটু, মারহাবা, নারায়ে তাকবীর। তুমি যখন কথা শুনবে তখন মন দিয়া শোনো। ওই যে গরু, ছাগল, বেড়া, মহিষ, চতুষ্প জন্তু, পৃথিবীর সব প্রাণীর কান আছে না নাই? কান আছে, কিন্তু ওদেরকে ওয়াজ করে শোনাইলে, আপনি যদি আপনার বাড়িতে একটা ষাঁড় পালেন, মনে করেন এই ষাঁড় আপনি খুব যত্ন করে পালেন, দানাদার খাদ্য দেন, অনেকেই এটাকে দেখা যায় এখন যে ষাঁড় তো পালে শুধু বেচার জন্য, কিছু টাকা অতিরিক্ত পাওয়ার জন্য। দেখা যায় যে এই ষাঁড় এত যত্ন করে, শ্যাম্পু দিয়েও কোনো কোনো সময় ষাঁড়ে গোসল করে দেয়। এরকম আছে না মিয়া ভাই? কিসের জন্য? তার শরীরটা যাতে চকচকা হয়, সুন্দর হয়, এর দাম টাম বেশি হয়। ভাইয়ের আমার, এত যত্ন করে আপনি একটা ষাঁড় পালেন, এই ষাঁড়টাকে আপনি যদি আপনার বাড়ির থেকে ছেড়ে দেন, আপনার বাড়িতে যদি একটা লাউ গাছ থাকে, খুব লকলকা, খুব তাজা তাজা একটা লাউ গাছ উঠছে জাংলার মধ্যে, আপনি এই ষাঁড় যখন ছেড়ে দিবেন, তারে ভালো করে যদি ওয়াজ করে শোনায় দেন, এই ষাঁড় সাবধান, আমি তোরে দানাদার খাদ্য খাওয়াই, এত সুন্দর খাদ্য খানা খাওয়াই, এত জোগাল যত্ন করি, এত শ্যাম্পু দিয়ে তোরে গোসল করাই, সাবধান, এই যে ছেড়ে দিলাম, আমার এই যে জাংলার মধ্যে যে সুন্দর লাউ গাছ, এটার মধ্যে খুল মুখ দিবি না। বাড়ির কর্তা ওয়াজ করে তারে খুব ভালো করে বুঝে।
শেষ পর্যন্ত লাঠিও দেখাই দিল, যদি খাস তাইলে কইলে একবারে। এরকম ওয়াজ কইরা, গরম কথা কইয়া ওয়াজ কইরা বুঝিয়া, এই সার যদি আপনি বাড়ির ভিতর থেকে ছেড়ে দেন, আর এটা যদি বাড়ি বাড়ি দিয়ে আপনার জাংলার কাজ দিয়া যায়, লাউ গাছ খাইব না কথা কি কোন, খাইব না মালিকের কথা কি তার মনে থাকবো? বাইরে বাইরে এই দেখবো গাছটা লকলকা দেখা যায়, এই লকলকা গাছ দেখে আর হুঁশ নাই, খাওয়া শুরু করে দিছে। তার মানে ও তো ওয়াজ বোঝে না। আল্লাহ তাআলা ওরে আপনার মতো আমার মতো মানুষের মতো দিল দেয় নাই, যেই দিল দিয়ে ওয়াজ শুনা মানুষ হেদায়েত হয়ে যায়, আল্লাহর রাস্তায় উঠে যায়, মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। এই দিল নামক জিনিসটা প্রাণীর ভিতরে নাই, জোরে কোন ঠিক কিনা? এই জন্য যত ওয়াজ শোনান, ভাই আমার বাড়িতে একটা বিড়াল আছে, ওরে এত খাবার দেই, মানে কাটা জুইটা যত হয় তারপরে বাটি বইরা বাদ দেই, এরপরও খাইবার বইলে লাভ দিয়ে একবারে মেরে দেবো বিস্তায় উঠবো, মানে টেবিলের উপর উঠবো, এই কাম করে। লাঠি লুডি কিচ্ছু মানে না, অথচ ওরে বেশি বেশি খাবার দেই, কিচ্ছু মানে না। এরকম আছে না নাই? জোরে করা। লাঠির বাড়ি মানে না, ধমক দিলে সরে না, ধমক দিলে এইরকম অবস্থা হয়ে গেছে, ধমক দেই লাঠি উইসা করি, ওখানে যদি থাকে বুঝেছে তো নকল ভাইব না, কাজে ওখানে বইয়েই থাকে, সরে না। ইসে কোনাজ গুশে দিল বায়াত সুনত, গুশে গুল ই জানা দারাদ হিসে সুদ, গুশে গুল বাপ জুমলা হাইওয়ান হামদমাস, গুশে দিল মাকসুসে নসলে আদমাস। মারহাবা দেন একটু, মারহাবা। এই জন্য বাবাজিরা ওয়াজ তো আমরা জনম্বরা শুনি, ওয়াজ কম শুনি না নাকি? কম শুনি, ওয়াজ তো অনেক শুনি, কিন্তু ওয়াজ আমাকে দিলের মধ্যে আমরা গ্রহণ করি না। ওই যে চতুষ্পদ প্রাণী যেমন ওয়াজ নেয় না, আমরাও দেখি ওয়াজ শুনি, কিন্তু ওয়াজের কাজ আমরা জোরে কন্যা করি না। ওই যে দাদা নাতির হাস্তর কয়, দুইজনে নদীর উপার থেকে, যেমন কাশিলের উপার থেকে আইছে, এইবার ওয়াজ হনছে, রাত বইরা নাতি আইছে দাদার লগে প্রথম ওয়াজ শুনমালিকা। মৌলানা কইছে আড়ুর উপরে কাপড় ওড়াইলে করলে ফরস্তর কয়, আর ফরস্তর করলে কি হয়? কবিরা গুণা হয়। নদী পার হয়ে আবার যখন ওয়াজ শোনা যাইতেছে, জাংটা তো দেয় না, নাতি ভাই তো একবারে ভিজাইতে ওর একটা ভিজি হেলাইছে। দাদা খালি কাপড় কাচতে কিছু বলে, দাদা তুই চাই ওটাও খালে যাইতে থাকছে, তুই গেতে দেখাইছে যখন জাংটা হই না, তখন পুরাটাই উঠিয়া লাগছে। ওভার গেলে কলে দাদা এটা কাম করলা, তুমি হবাই ওয়াজ হই না, ইলে আঠুর উপরে উড়াইলে কি হয়? কবিরা কই নয়, আর তুমি এটা কাম করলা। কইলে তো বেটা আজকে 70 বছর ধরে ওয়াজ শুনি, কোন দিন ওয়াজে ওভার থিকা ওভার নিলাম না, একদিনে এই তুই বেতাল বাজাই দিস বাবাজিরা। এই জন্য দিল দিয়ে ওয়াজ শোনার দরকার আছে না নাই? জোরে কান আছে কি? মন দিয়ে ওয়াজ শোনেন, দিল দিয়ে ওয়াজ শোনেন, অল্প শোনেন। আপনি অল্প শুনে যদি নেক মাকসুদ নিয়ে শোনেন, দিল দিয়ে শোনেন, অল্প আমলই আপনার জন্য মুক্তির উসিলা হয়ে যাইতে পারে না? জোরে কান পারে না? এই জন্য মিয়া ভাই সময়ও কম, আলোচনাও বেশি বাড়াবো না। তারপরেও প্রধান বক্তা আছে, রাত তো মোটামুটি প্রায় মানে 11:30 উপরে বাইজাই গেছে গা, আর বেশি সময় তো আলোচনা করার সুযোগ হবে না। আলহামদুলিল্লাহ বাবাজিরা, আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা আমাদেরকেও বলে দিলেন যে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরাও যখন কোরআন শরীফ শুনতে থাকো, মনোযোগ দিয়ে শোনো, চুপ করে শোনো, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল করে দেওয়া হবে। জোরে জোরে কোন একটু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। উদ্বোধন করলাম, তার আগে লোক মনে হয় আরেকটু বেশি আসাল নাকি? তাই আসাল না? হ্যাঁ, খাইবার গেছে, খাইবার গেলে কথা নেই, রাইতে 11টা 11:30 সময় খাইবার যায়। ভাইরা আমার, এই জন্য এসে বসে যান। আল্লাহ তাআলা নবীজিকে বলেন ওয়াইযা কারআনাহু ফাত্তাবি কুরআনা। মারহাবা দেন, মারহাবা। আমার হে নবী,
আপনার কাজ হবে আপনি দিল দিয়ে ওয়াজ শুনবেন, মন দিয়ে কথা শুনবেন, মন দিয়ে কোরআন শরীফের আয়াতগুলি শুনতে থাকবেন। আপনার আর কোনো কাম নাই, দিলটা জানি বক্র হয়ে না যায়, কারণ এই দিলের মধ্যেই আমি কোরআন শরীফটা রেখে দিব। মারহাবা দেন একটু, মারহাবা। কোরআন কোথায় রাখে? আরো জোরে কর না, কোথায়? দিলের মধ্যে রাখে, দিলের মধ্যে রাখে, মানুষের দিলের মধ্যে রাখে, আবার তাকের মধ্যেও রাখে। জোরে কন ঠিক না? তাকের মধ্যেও আছে, দিলের মধ্যেও আছে। আমার আল্লাহ তাআলাও বলে দিয়েছেন কোরআন সংরক্ষণের দুইটি জায়গা। ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফ সংরক্ষণের দুইটি জায়গা। একটি জায়গার নাম হইল বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। মারহাবা দেন, মারহাবা, মারহাবা, লিল্লাহ তাকবীর। একটার নাম হলো লাউহে মাহফুজ, একটা সাদা ফলক, ফেরেশতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এই ফলকের উপর কি লেখা আছে ফেরেশতা জানে না, এইটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর একটা সংরক্ষণের জায়গা হলো আমার বান্দা বান্দির সিনার ভিতরে। ওই ফেরেশতা দাঁড়িয়ে আছে, তার মাথার উপরে ওই ফলকের মধ্যে কোরআন শরীফ যেমন লেখা আছে, অনুরূপভাবে দুনিয়ার জমিনে মানুষের সিনার ভিতরেও কোরআন শরীফ আছে না নাই? জোরে কোন আছে কিনা? কোথায় আছে? আরো জোরে কর না, কোথায় আছে? গোপন জায়গায় আছে, গোপন জায়গায়। কোথায় আছে? মানুষটা কাটলে কুটলে কোথায় আছে বাইর করা সম্ভব? আরো জোরে কর, সম্ভব? সম্ভব না। ও বন্ধুরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা যখন এই দেশ শাসন করে, কোরআন শরীফের তেলাওয়াত হয় মুসলমানের ঘরের থেকে। ওরা চিন্তা করলো যে কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করতে হবে। এটা বন্ধ করলে কি করা যায়? কোরআন শরীফের সমস্ত কপিগুলি নিয়ে আগুনের মধ্যে দিয়া পোড়া দিল। কপিগুলি পুরলো, মসজিদ থেকে নিয়ে পুরলো, তাকের থেকে নিয়ে পুরলো। এরপরেও দেখা গেল সকালবেলায় আল্লাহর কোরআনের তেলাওয়াত বের হয়ে আসতেছে। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু হয়ে গেছে। ওরা কইলে এই কোরআন শরীফের তেলাওয়াত কর্তিকা করে। আমরা তো সব কপিগুলি পুরা দিছি, কোরআন শরীফ পুরা দিছি, বইগুলা পুরা দিছি, তেলাওয়াত কর্তিকা আছে। ঘরের ভিতরে গিয়ে দেখলো একটা মাসুম বাচ্চার সিনার থেকে কোরআন শরীফের আয়াতগুলি গড়গড় করে বের হচ্ছে। এরকম ছেলে আছে না নাই? তাদেরকে আমরা কি বলি? জোরে কর না, কি কই? হাফেজ বাংলাদেশে আছে না নাই? আরো জোরে কর, আছে। 1987 সালে একটা আদমশুমারি করে দেখা গেছে আমাদের বাংলাদেশের মাটিতে প্রায় 9.5 লক্ষ কোরআনের হাফেজ আছে। আল্লাহু আকবার। এত আস্তে কইলেন, আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। কয় লক্ষ? 9.5 লক্ষ। এখন কি বাড়ছে না কমছে? হ্যাঁ, তারপরে কত মাদ্রাসা হয়েছে, কত হাফেজ হয়েছে, তার কোনো শেষ নাই। আমার বাবাজিরা, এত হাফেজ সারা বাংলাদেশে। এখন গ্রামে গ্রামে হাফেজে কোরআন তৈরি হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? লক্ষ 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 কোরআনের হাফেজ। মারহাবা দেন একটু, মারহাবা। আল্লাহ তাআলা এটার মধ্যে মনে হিকমত রেখে দিয়েছে। মাদ্রাসার ছোট্ট ছোট্ট তলবুল এলেম 6 বছর বয়সে এখন কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। ইতিহাস তৈরি হয়ে গেছে। মারহাবা দেন একটু, মারহাবা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। 6 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে। ইতিহাস আছে অনেক। মিশরের একটা মেয়ে 9 বছর বয়সে কোরআনের হাফেজা হয়ে গেছে। মারহাবা দেন। কয় বছরে? 9 বছরে। অনেক আগের কথা। 9 বছর বয়সে কোরআনের হাফেজা। বাড়িতে 3-4 জন ভাই বোন ছিল।
এই মেয়েটাই বড় মাত্র 9 বছরে কোরআনের হাফেজা হওয়ার পর যখন মাদ্রাসা থেকে তারে হেফজ শেষ করে বের করে দিল, এরপরে বাড়িতে আসার পরে তার আব্বা জান দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মেয়েটা এতিম হয়ে গেল, বাড়িতে ছোট্ট ছোট্ট ভাই বোন, আর সেই মেয়েটাই মাত্র 9 বছর বয়স। এ সারা বাড়িতে আর বড় কোনো মানুষ নাই। কে রোজগার করে খাওয়াবে, কে কামাই করে খাওয়াবে, এ ধরনের কোনো মানুষ বাড়ির ভিতরে নাই। মেয়েটার বয়স মাত্র 9 বছর। মিশরের বাসিন্দা আমার বাবাজিরা, এতিম হয়ে গেছে। মেয়েটা চিন্তা করলো এখন কি দিয়া সংসার চলবে, কেমনে সংসার চলবে, এটা চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত কি দিয়া সংসার চলবে এটা চিন্তা করতে করতে কিছু কাঠখড়ি সংগ্রহ করে এই কাঠখড়িগুলি বেঁধে নিয়ে বাজারে বিক্রি করে করে আপাতত জীবন ধারণ করতে থাকলো। জোরে জোরে কোন একটু আল্লাহু আকবার। এই যে ছোট্ট মেয়েটা, 9 বছরের মেয়ে, সে যে বাজারে যায় বুরকা ছাড়া যায় না। মারহাবা দেন, মারহাবা। যেহেতু কোরআনের হাফেজা। আরেকদিকে আমি দেখেছি মক্কাতে তো আল্লাহ অনেকবার নিয়েছে, মক্কা মদিনাতে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে যখন দেখি নিয়ে আসে, মক্কার ঘরে যখন নিয়ে আসে ছোট্ট 3 বছর 4 বছরের ছেলেদেরকেও নিয়ে আসে, দেখা যায় ইহরামের কাপড় পরিধান করে বাইতুল্লাহর মধ্যে নিয়ে আসে। সুবহানাল্লাহ। 3-4 বছরের মেয়েদেরকে বুরকা ছাড়া আনে না, সকলেই বুরকা দিয়া দৌড়াদৌড়ি পারতেছে হেরেম শরীফের ভিতরে, তারপরে বুরকা ছাড়া নাই। ছোট্ট ছোট্ট মেয়েদের গায়ে বুরকা দিয়া হেরেম শরীফের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আবার ছোট্ট ছোট্ট ছেলেদেরকে এহরামের কাপড় পরাইয়া হেরেমের মধ্যে ছেড়ে দিছে। মারহাবা দেন একটু, মারহাবা। বাইতুল্লাহর প্রতি একটা আলাদা আকর্ষণ তাদের ভিতরে তৈরি হয়ে যায়। পর্দায় থাকার একটা আকর্ষণ মেয়েদের মধ্যেও তৈরি হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আমাদের দেশে আবার উল্টা হয়। মধ্যপ্রাচ্যে সৌদি আরবে আস্তে আস্তে যেমন এই বড় হয়, এই পর্দাটাও তাদের মধ্যে আরো বেশিভাবে ঢুকে যায়। আমাদের দেশে আবার দেখা যায় যে ছোটকালের চেয়ে বড় হইলেই পর্দা আস্তে আস্তে কথা কমে না পারে, কইমা যায়। উল্টা। পর্দায় থাকার দরকার আছে না নাই? জোরে কথা কন না। পর্দায় থাকার দরকার আছে, পর্দায় থাকার দরকার আছে। পর্দায় থাকার হুকুম কার? আরো জোরে কন কার? আল্লাহর। আমার মায়েরা বোনেরা যারা আসছেন, পর্দায় থাকেন, কোরআন শরীফের যে কয়টা আয়াত পারেন, কোরআন শরীফের যে কয়টা সূরা পারেন, মুখস্থ করেন। আপনার হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ তাআলার হাতে থাকবে। মারহাবা দেন, মারহাবা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেয়েটা কাঠ বিক্রি করে আপাতত তাদের সংসার পরিচালনা করতেছে। এরকম চলতে চলতে মেয়েটার বয়সও বাড়তেছে। মিশরের মেয়েরা সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি সুন্দরী, তাদের চেহারার সৌন্দর্য অনেক বেশি। মিশরের মেয়েরা বিশ্বের মধ্যে সুন্দরী হয়। সুবহানাল্লাহ, জোরে কোন একটু। বাজানের আমার বোরকা দিয়াই যায়, বাজারে যায়, এই কাঠ বিক্রি করে। এমনিতে কোরআনের হাফেজা, আরেকদিকে মিশরের মেয়েরা এমনিতেই সুন্দরী। বাজারে যায়, যতটুকু তাকে দেখা যায় এতটুকু দেখেই অনেক মানুষ পাগল হয়ে যায়। শেষ পর্যন্ত এই মেয়েটাকে বাজারে আসতে যাইতে দেখে, যেহেতু গরিব মানুষের কন্যা, এই জন্য একটা বকাটে ছেলে তার পিছনে লেগে গেল।
এই মেয়েটারে কিভাবে কন্ট্রোল করা যায়, এই মেয়েটাকে কিভাবে আমি কন্ট্রোল করতে পারি, তার সৌন্দর্যে আমি পাগল হয়ে গেলাম। নাউজুবিল্লাহ, কোন একটু নাউজুবিল্লাহ। এরকম অবস্থায় এই যুবক ছেলেটা এই মেয়ের পিছনে লাগলো। মেয়ের বয়সও বাড়তে 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 11 বছর উপনীত হয়ে গেল। মেয়ের বয়সও বেড়ে গেছে, মেয়ের সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেছে, যুবকটা পাগল পারা হয়ে গেছে, ওর পিছনে লাগছে। যেরকম আমাদের দেশের যুবকরা আজকে মেয়েদের পিছনে লেগে ইফটিসিং করে, আছে না নাই? জোরে এখন আছে কিনা? এখন তার ইফটিসিং এর দরকার পড়ে না, এখন আরো আধুনিক ইফটিসিং এর অবস্থা বাইর হইছে, যেটা মোবাইলের মধ্যে খোসা দিলেই বাইর হয়, আছে না না? ও ভাইরা, এই মেয়ের পিছনে লাগলো। মায়েরা গো, অনেক মায়েরা বেলজ্জা ভাবে দেখা যায় মোবাইলের মধ্যে নিজেদের চেহারা, ফুটন্ত চেহারাকে ফেসবুকের মধ্যে ছেড়ে দেয়। কি প্রয়োজন, কি দরকার ফেসবুকের মধ্যে ছেড়ে দিয়া তোমার সৌন্দর্যটাকে অন্যকে দেখাইবা? এটার কোনো দরকার আছে? আর হজুর এখন দরকার আছে? আবার অনেক স্বামী স্ত্রী একত্রে দেখা যায় বেপরদা হলে বসে তাদের ছবি করে ফেসবুকের মধ্যে ছেড়ে দিচ্ছে। কি একটা মজা! আমার নিজের স্ত্রী, আমি নিজে বসে বসে ফেসবুকে ছেড়ে দিলাম। কত মানুষ তার চেহারা দেখে, কত মানুষ তার চেহারা দেখে লোলুপ দৃষ্টিতে কেউ যদি ওই ছবিটা দেখেও তার দিকে তাকায়, উভয়ের আমল নামায় জেনার গুনাহ লেখা হয়ে যায়। আমরা মনে করি যে ফেসবুকে পোস্ট দিয়ে হারলেই বোধহয় আমি খুব বড় হয়ে গেলাম নাকি, ফেসবুকের মধ্যে ছেড়ে দেয়। আরে তোমার ছবিটা ভাইরাল হইয়া সারা টাঙ্গাইল, সারা বাংলাদেশের বিভিন্ন মানুষ, কত মানুষ দেখতেছে, এটা কিসের কিসের আলামত? আমার মায়েরা বোনেরা, কেন আমি অন্যকে দেখানোর জন্য মোবাইলের ফেসবুকের মধ্যে নিজের চেহারাটা ছেড়ে দিব? আবার কত ধরনের কথা, জোরে জোরে নাউজুবিল্লাহ, কোন একটু নাউজুবিল্লাহ। ও মায়েরা বোনেরা, মেয়েদের কথা মেয়েদের কথাটাও পর্দা, মেয়েদের মুখটাও পর্দা, মেয়েদের চেহারা অবয়বগুলি সব পর্দা। পর্দার মধ্যে থাকলে আল্লাহ তার হেফাজতের জিম্মাদারি গ্রহণ করে। মারহাবা দেন একটু, মারহাবা। এই মেয়েটা বাজারেই যায়, এই বাজারে কাঠ বিক্রি করে। এইভাবে চলতে চলতে বয়স 11 বছরে উপনীত হয়ে গেল, তার সৌন্দর্য আরো বৃদ্ধি হয়ে গেল। এই মেয়েটার পিছনে ওই বখাটে ছেলেটা লেগে গেছে, কিভাবে তাকে কন্ট্রোল করা যায়। তার রূপ যৌবন আমাকে পাগল পারা করে দিয়েছে, কিন্তু কোনো ক্রমেই যেহেতু মেয়েটা কোরআনের হাফেজা, তাকে কন্ট্রোল করার সুযোগ সে পায় না। নাউজুবিল্লাহ, কোন একটু নাউজুবিল্লাহ। চলতে 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 ছেলে একদিন বুদ্ধি করলো কিভাবে কন্ট্রোল করা যায়। বাজারের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করলো, এ মেয়ে, তোমার এই খড়ির বোঝাটা কত টাকা হলে বিক্রি করবে? মেয়েটা বলতেছে, খড়ির বোঝাটা আমি 10 দিরহাম হইলে বিক্রি করব। যুবক বলতেছে, তোমার খড়ির বোঝাটা 10 দিরহামই দেব, তবে শর্ত হইল খড়ির বোঝাটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে হবে। মেয়েটা চিন্তা করলো, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের জন্য অতিরিক্ত কিছুই কিনতে পারি না, প্রতিদিন এরকম একটা খড়ির বোঝা আমি 3, 4 থেকে 5 দিরহামে বিক্রি করি। আজকে যেহেতু 10 দিরহাম দিতে চায়, একটু পরিশ্রম করে যদি পৌঁছায় দেই, 5টা দিরহাম যদি বেশি পাওয়া যায়, আমার ভাই বোনের জন্য আমি নতুন কিছু ক্রয় করতে পারবো। জোরে জোরে কোন একটু আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই মেয়েটা রাজি হয়ে গেল, আপনার বাড়িতে গিয়ে আমি খড়ির বোঝাটা পৌঁছায় দেব। 10 দিরহাম পেলে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের জন্য আমি কিছু না কিছু খরিদ করে নিতে পারবো। এজন্য রাজি হইয়া এই যুবকের পিছনে পিছনে রওনা হয়ে গেছে। খড়ির বোঝাটা নেয়া এই যুবকের পিছনে আস্তে আস্তে এমন একটা বাড়িতে আসলো, যেই বাড়িতে আমার বাবাজিরা, আমার মা বোনেরা, যেই বাড়িতে ঢোকার পর, গেটের ভিতরে ঢোকার পর দেখা গেল দোতলা একটা বাড়ি। এই বাড়ির ভিতরে একটাই মাত্র গেট, দোতলা একটি বাড়ি। এই বাড়িতে এসে মেয়েটা বলল, ভাই দেন, আপনার বাড়িতে চলে আসছি, এই বোঝাটা নামাই দিলাম, এখন আমার টাকা করি দেন, আমি দ্রুত গতিতে বাড়িতে ফিরে যাব। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আমার এই পথপ্রান্তে তাকায় আছে, আমি গেলে না তারা 4টা খানা মুখে দিবে। জোরে জোরে কোন একটু আল্লাহু আকবার।
ও ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এই কঠিন অবস্থা। যুবক বলতেছে, আমি তোমাকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসছি। এই মেয়ে, তুমি তো আসছো আমার বাড়ি পর্যন্ত, তবে তুমি যেহেতু ক্ষুধার্ত, ক্লান্ত, আমি বুঝেছি কিছু খানা না খায়া তুমি যেতে পারবে না। আমার সঙ্গে তুমি দোতলায় উঠে আসো। সরল মনামে এটা বুঝতে পারে নাই, কারণ মানুষ যত পরহেজগার হয় তখন তার সরলতাটাও বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? সে তো ধানাই পানাই বোঝে না, মিথ্যা প্রবঞ্চনা বোঝে না। একটা ভালো নামাজি মানুষ কোনোদিন মাপে কম দিতে জোরে কোন পারে, খেলতে পারে না। একটা ভালো নামাজি কোনোদিন সুদ খাইতে পারে না। একটা ভালো নামাজি কোনদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মিথ্যা প্রবঞ্চনা করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কাজেই নামাজের মধ্যে যদি গুলতি থাকে, তার দ্বারা সব অন্যায় করা সম্ভব হয়। আমার ভাইয়েরা, মানুষ যত পরহেজগার হয় তখন তার সরলতা তত বেশি যায়। সুবহানাল্লাহ, জোরে কোন একটু। সরলতা বেড়ে যায়, সে বুঝে না, গরলতা বোঝে না, সরলতা বেড়ে যায়। মেয়েটার ভিতরে সরলতা, সে তো কোরআনের হাফেজা, একজন পাক্কা নামাজি মেয়ে, এই জন্য সে সরলভাবে এই লোকটাকে, এই যুবকটাকে বলতেছে, ভাই দেন, আমার টাকা পরি দিয়ে দেন, খানা দানার দরকার নাই। কিন্তু যুবক তাকে ছাড়লো না, বলে কয়ে দোতলার মধ্যে নিয়ে গেল। এরপরে রুমের মধ্যে যখন ঢুকছে, রুমটা আস্তে করে ছিটকাই ডাটকাই দিছে। মেয়েটা এতক্ষণে সে টের করতে পারলো হাকিকতটা কি। আমাকে ঢুকাইয়া যে এই যে সিটকারিটা আটকাই দিল, মেয়েটা জিজ্ঞাসা করতেছে, ভাইজান আপনি যে এই রুমের ভিতরে আমার জন্য সিটকারিটা আটকাই দিলেন, কেন আটকাইলেন? আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব। যুবক বলতেছে, আমি তোমার পিছনে ঘুরতে ঘুরতে পেরেশান হয়ে গেছি, তোমার রূপ যৌবন আমি পাগল পরা হয়ে গেছি। এই মেয়ে, এজন্য আজকে খুব কৌশল করে আমার এই নির্জন বাড়িতে তোমাকে আমি এনেছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মেয়েটা বলে, ভাই আপনার উদ্দেশ্য তো ভালো দেখতেছি না, আমাকে আপনি ছেড়ে দেন, আমার খরিদ টাকা লাগবে না, আপনার অর্থ করি কিছু আমি চাই না, আমাকে ছেড়ে দেন। যুবক বলে, আমি তো ছেড়ে দেওয়ার জন্য তোমাকে আটক করি নাই, ছেড়ে দেওয়ার জন্য কৌশল করি নাই, আমার হাত থেকে ছোটার কোনো ক্ষমতা নাই। চিৎকার করলে এদিকে কোনো ঘরবাড়ি মানুষ নাই যে তোমার চিৎকার শুনে তোমাকে এই জায়গার থেকে উদ্ধার করবে। জোরে নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। যুবকটা যখন তার দিকে তেরে আসতেছিল, এই যুবতী মেয়েটা, 11 বছরের মেয়েটা বলতেছিল, ভাইজান 30 পারা কোরআন আমার সিনায়, আল্লাহর কসম লাগে কোরআনের অপমান করবেন না। 30 পারা কোরআন আমার সিনার ভিতরে, আমাকে ছেড়ে দেন। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আমার প্রতীক্ষায় অপেক্ষা করতেছে, আমি একজন কোরআনের হাফেজা, আমাকে ছেড়ে দেন। বাবাজিরা, যারা দুষ্ট হয়, যাদের চরিত্র খারাপ হয়, তারা কি কোনো দিন আল্লাহর বিধান মানে, কোরআনের বিধান মানে, হাদিস কোরআনের ধর্মের কথা কি মানে? জোরে জোরে কোন মানে? মানে না। সুর তো কখনো ধর্মের কাহিনী মানে না। চরিত্র যদি খারাপ হয়, ধর্মের কথা মানে না। আপন বাপ মাইরে পর্যন্ত অপমান করতে দ্বিধাবোধ করে না। জোরে কোন ঠিক কিনা? ও ভাই, এই যুবক বলতেছে, আমার হাত থেকে তুমি কোনো কৌশলেই বাঁচতে পারবে না। হে মেয়ে, তুমি আমার কথায় রাজি হয়ে যাও। যদি তুমি স্বেচ্ছায় আমার কথায় রাজি হয়ে যাও, তোমার জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল। আর যদি তা না করো, এই ঘর থেকে বের হইয়া পালানের আর কোনো সুযোগ তোমার নাই। মেয়েটা দেখলো আমি তো কঠিন অবস্থায় পড়ে গেলাম, এখন উপায় কি? ওই মেয়েটা ভাবতে ভাবতে চিন্তা করতেছে, এই যুবকের হাত থেকে বাঁচার তার কোনো কৌশল দেখি না। তখনই তার মনে পড়ে গেছে ওই আয়াতের কথা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মারহাবা দেন, মারহাবা, নারায়ে তাকবীর। নামাজ তো এমন জিনিস যা মানুষকে সমস্ত খারাপির থেকে বাঁচাই দিতে পারে।
এই নামাজের ভিতরেতেই বরকত পাওয়া যাবে। আল্লাহ তাআলা যেহেতু বলে দিয়েছে, এই মেয়েটা চিন্তা করলো জোরাজুরি করে তার কাছ থেকে ছুটার কোনো কৌশল নাই। ভাইজান 30 পারা কোরআনের হাফেজা, আমাকে ছেড়ে দেন, না এসে ছেড়ে দেন। যুবক যখন বলতেছে কোনো ক্রমেই তোমাকে ছাড়া হবে না, তুমি আমার কাছ থেকে ছাড়া কোনোভাবেই পাবে না, মেয়েটা বলল ভাইজান তাহলে আমি আপনাকে একটা আবদার করতে চাই। কি আবদার? এলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, নামাজের পর আপনি যা বলবেন আমি তাই শুনবো, তবে 2 রাকাত নামাজ আমি পড়ে নিতে চাই। আল্লাহু আকবার দেন, আল্লাহু আকবার। নামাজ তো মানুষকে আপদ বিপদ থেকে বাঁচাইতে পারে, নামাজিরে বাঁচায় কে? আরো জোরে কোন কে বাঁচায়? আল্লাহ বাঁচায়, নামাজিরে বাঁচায় আল্লাহ। একজন সাহাবী কোন জায়গায় সফরে যাইতেছে, রাস্তার মধ্যে একজন ডাকাতের সঙ্গে দেখা হলো। জিজ্ঞাসা করলো কোথায় যাবেন? বলে অমুক জায়গায় যাবো। বলে আমিও তো যাবো, চলেন যাই, দুজন একসাথে যাই। বলে কয়ে কিছু দূর যাওয়ার পর জঙ্গলের বাইরে দিয়ে একটা রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা। ডাকাত বলতেছে এই রাস্তাটা কাছে হবে, সোজা রাস্তা, আপনি এই রাস্তায় আমার সঙ্গে চলেন। এই রাস্তায় তো আমি কোনোদিন যাই নাই, এটা তো বনের ভিতরে চলে গেছে, অসুবিধার কোনো কারণ নাই, এই রাস্তাটা আমি চিনি, আমার সঙ্গে চলেন। সাহাবীকে বলে এই বনের জঙ্গলের ভিতরে রাস্তার মধ্যে ঢুকে গেছে। যাইতে যাইতে জঙ্গলের মাঝখানে যখন চলে গেল, এমন জায়গায় গিয়ে হাজির হয়ে গেল, দেখলো সেখানে শুধু মানুষের হাড্ডি গুড্ডিগুলি পড়ে আছে, মাথার খুলি টুলি পড়ে আছে। এ ভাই তুমি আমারে এই জায়গায় নিয়ে আসলা? সাহাবী বলল তুমি আমার এই জায়গায় নিয়ে আসলা, এই জায়গায় কেন নিয়ে আসলা? আর তো কোনো দিকে রাস্তা দেখি না। এবার ডাকাত বলতেছে আরে ভাই তোমারে ধোঁকা দিয়া এই পাহাড়ের ভিতরে ঢুকাইছি, এই জায়গায় ধোঁকা দিয়ে আমি আনি, যে আসে তারে আর কোনোদিন ফেরত যাইতে দেই না, মাল সামানা কেড়ে নিয়ে ওই লোকটাকেও আমি হত্যা করে ফেলি। জোরে নাউজুবিল্লাহ কোন একটু নাউজুবিল্লাহ। আজব, সেই কারণেই তোমাকে আমি জঙ্গলের ভিতরে নিয়ে আসছি, আমার হাত থেকে আজকে তোমার বাঁচার কোনো উপায় নাই। তোমার মাল তো নিবই, তোমার ঘোড়া নিব, মাল নিব, সম্পদ নিব, সব নিব, তোমাকে হত্যা করব, তুমি প্রস্তুত হয়ে যাও। এই সাহাবী বলতেছে ঠিক আছে ভাই, তুমি তো আমাকে হত্যা করবা, তোমার হাত থেকে বাঁচার তো কোনো উপায় দেখতেছি না, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। মারহাবা দেন একটু, মারহাবা, নারায়ে তাকবীর। নামাজি বান্দা, নামাজি বান্দি আল্লাহর কাছে যখন সেজদা দিয়ে বলে আয় আল্লাহ আমি তোমার নিকটে চলে আসছি, ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলে তুমি আমার নিকটে আসছো, যা চাইবার চাও, তোমার চাহিদা আমি পূরণ করে দিব। আল্লাহর চাহিদা পূরণ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে? আমরা তো বিপদ আপদে পড়লে নামাজে যাই না, না চেয়ারম্যান মেম্বারের কাছে যাই? কথা কয় কোন যায়? তার চেয়ে বেশি বিপদ বললে থানায় যায়, তার চেয়ে বেশি বিপদ বললে এমপি সাহেবের কাছে যায়, বাঁচায় আর পথ নাই। কথা বলেন ঠিক না? তা আল্লাহর কাছে কয়জন যায়? বাবাজিরা আমার, আল্লাহর কাছে দাঁড়িয়ে গেল। এই সাহাবী নামাজের মধ্যে দাঁড়ানোর পারমিশন দিল। ডাকাত বলল ঠিক আছে আপনি নামাজটা আদায় করে নেন। সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, নামাজ আদায় করতেছে, বলেই দিল অতি দ্রুত গতিতে নামাজটা পড়ো, তুমি আবার সুইটা যাওয়ার বান কইরা নামাজটা লম্বা কইরা দিও না। সাহাবী বললেন আমি দ্রুতই নামাজ শেষ করব। সুবহানাল্লাহ কোন একটু। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, নামাজ তিনি আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন, আর তিনি আল্লাহ পাকের দরবারে আরজি করতেছেন, আল্লাহ ধোঁকায় পড়ে গেলাম, এই লোকটা তো আমাকে ধোঁকা দিয়ে আজকে এখানে নিয়ে আসলো, আমাকে হত্যা করার জন্য এই অবস্থার থেকে তুমি ছাড়া আর কে বাঁচাইবে? আল্লাহ তাআলার দয়া হয়ে গেছে, নামাজের মধ্যে সেজদায় পড়ে আল্লাহরে ডাকছে, আমার আল্লাহর দয়া হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে রক্ষা করার জন্য ফেরেশতা পাঠাই দিছে। নামাজ শেষ করে দেখলো যে এই লোকটা মারার জন্য তরবারি নিয়ে তার পাশে দাঁড়িয়েছিল, এই লোকটাকে 7 টুকরা করে 7 টুকরা 7 জায়গার ভিতরে ফেলে রাখছে। জোরে কোন একটু আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এজন্য নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ তাআলা আপদ বিপদ থেকে বাঁচাইতে পারে না? পারে না? আরো জোরে কোন পারে?
আল্লাহর বান্দিও বলতেছে আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও, আমি নামাজ 2 রাকাত নামাজের সুযোগ দাও, যা বলবে তাই শুনবো। ওই মেয়েটাকে পারমিশন দিল, পাশেই হাম্মামখানা, যাও তুমি ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। যাই নামাজ দিল, ওই মেয়েটার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে নিজের ইজ্জত আবরু হেফাজতের জন্য। আমার বাবাজিরা, এই নামাজটা যে কেমন নামাজ, ও ভাইয়েরা, এটা চিন্তা করার দরকার আছে না নাই? জীবনের শেষ উপায় হলো এই নামাজ, এই মাধ্যমটা। সেজদায় পড়ে মাওলার দরবারে কান্দে, ও গো আমার মাওলা গো, এই বিপত্তিকা তো তুমি ছাড়া আর কে আমারে বাঁচাইতে পারবে না। এজন্য তোমার কাছে আবেদন করি, আয় আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে এই যুবকের হাত থেকে বাঁচাও। তুমি যদি ইউসুফ আলাইহিস সালামকে জুলেখার খপ্পর থেকে 7 কোঠার থেকে বের করে দিতে পারো, আমার আল্লাহ তুমি কি আমারে একটা দরজা ভেদ করে আমার জীবন যৌবন ভিক্ষা দিতে পারো না? জোরে কোন আল্লাহ পারে না? পারে না? কান্দে, কানতে কানতে সেজদার ভিতরে চোখের পানি পড়তেছে। এক সময় তিনি শুনতেছে কে যেন ডেকে ডেকে বলতেছে, ও মেয়ে তুমি আর দেরি করো না, সেজদার থেকে মাথা উঠাইয়া তুমিও দরজার দিকে দৌড় মেরে দাও, দৌড় মেরে দাও, আল্লাহর রহমতে তুমিও বেঁচে যাবে। মেয়েটা সেজদার থেকে মাথা উঠাইয়া ওই দরজার দিকে দৌড় মেরে দিল। দরজার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল দরজার সিটকারিটা অটোমেটিক খুলে গেছে। জোরে কোন একটু আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ বাঁচাইতে পারে না? পারে না? মেয়ে মানুষ যদি নামাজি হয়, আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল করে, আল্লাহর কোরআন যদি তার সিনার ভিতরে থাকে, আমার আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। দরজাটা খুলে গেছে, ইউসুফ আলাইহিস সালামকে 7ম দরজা ভেদ করে বের করে দিলাম। আল্লাহ তাআলা তারে একটা দরজার থেকে বের করে দিয়েছে। যুবক দেখলো আমার শিকারটা তো ছুটে যায়, পিছনে পিছনে যখন দৌড় মেরে দিল, আল্লাহর বান্দি চিন্তা করলো আমি যদি ঘুরে আমি যদি সিঁড়ি দিয়ে নামতে যাই তাহলে তো আমি নেমে যেতে পারবো না, এই যুবকের সঙ্গে আমার পারা হবে না। এজন্য তিনি চিন্তা করলেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি দোতলার থেকে ঝাঁপ দিয়ে পড়ে যাব, কারণ ইজ্জত যদি না থাকে আমার জীবনের সব তো শেষ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, আলোচনায় বলি, যদি আপনার বাড়ি পড়ে যায়, এই বাড়িটা আবার আপনি গঠন করতে পারবেন। আপনার টাকা হারিয়ে গেছে, আবার টাকা রোজগার করে আপনি টাকার মালিক হতে পারবেন। কিন্তু ইজ্জত যদি লুট হয়ে যায়, কোটি কোটি টাকা দিয়া ইজ্জত আর সংশোধন করা জোরে কোন যাবে? কাজেই আপনার ক্যারেক্টার যদি নষ্ট হয়ে যায়, চরিত্র যদি নষ্ট হয়ে যায়, জীবনের সব শেষ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, চরিত্র রক্ষা করা, জীবন কুরবান হয়ে গেল, আমার চরিত্র আমি নষ্ট করব না, দোতলার থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে যাব, এটাই কল্পনা করে ইউসুফ যদি কুয়ার মধ্যে পড়ে, কুয়ার থেকে যদি তুমি তারে হেফাজত করতে পারো গো আল্লাহ, আমারে কি তুমি এই জায়গার থেকে হেফাজত করতে পারবে না? দোতলার থেকে লাফ দিয়ে নিচে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার বাবাজিরা, যুবক দেখতেছে এই মেয়েটা লাফ দিয়ে নিচে পড়ে গেল, অথচ এমন ভাবে দাঁড়াইলো যে তার হাত পাগুলি বক্র হয়ে যায় নাই, সুন্দরভাবে জমিনের মধ্যে কে জানি তারে ধরে ধরে দাঁড় করায় দিছে। কে ধরে দাঁড় করে দিল? আমার আল্লাহ বলে, যখন কারো সহায়তা করার মতো কেউ থাকে না, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে সহায়তা করি। মারহাবা দেন একটু, মারহাবা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মেয়েটা লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল, স্থির দাঁড়িয়ে গেল, হেলে দুলে পড়ে যায় নাই, হাত পাও ভাঙে নাই। ওই ছেলেটা দৌড়াইলো, সে তো আর লাফ দিয়ে পড়তে পারে না, সে দৌড়াইলো, সে দৌড়াইলো সিঁড়ি বেয়ে নিচে নেমে ওই মেয়েটাকে ধরার জন্য। সিঁড়িতে যখন পা রাখলো, দৌড়াইয়া সিঁড়ির মধ্যে পা পিছলা পড়ে গড়াইতে গড়াইতে মাথা ফেটে মগজা বের হইয়া আল্লাহর দুশমন জমিন থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। জোরে জোরে কন একটু আল্লাহু আকবার।
ওই মেয়েটা নির্বিঘ্নে আল্লাহ তাআলা তাকে হেফাজত করছে। কারণটা হচ্ছে, হাকিকত হচ্ছে ফি কিতাবিম মাকনুন, তার সিনার ভিতরে 30 পারা কোরআন আছে। মারহাবা দেন একটু, মারহাবা। গায়ে পর্দা আছে, 30 পারা কোরআন আছে, আমার আল্লাহ তাআলা হেফাজত করছে। এখনো মায়েরা যদি পর্দা করে, কোরআন শরীফ শিক্ষা করে, আল্লাহ হেফাজত করতে পারবে না, পারবে না। এই জন্য ভাইয়েরা, কোরআন এমন একটা মুজিজা, কোরআন এমন একটা জ্যান্ত জিনিস, এমন একটা জ্যান্ত মুজিজা। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা জ্যান্ত মুজিজা রেখে দিয়েছেন। এজন্য কোরআন যার সিনায় থাকে, সে যদি কোরআন মাফিক নিজের জীবন গঠন করে, তার মান, তার ইজ্জত, তার সম্মান আমার আল্লাহ তাআলাই বৃদ্ধি করে দেয়। মারহাবা দেন একটু, মারহাবা। নারায়ে তাকবীর। এজন্যই কোরআন শিক্ষা করার জন্য ওই সমস্ত প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে? অনেক কথার কিছু কথা বন্ধুগণ, সময়ও শেষ প্রায়। এই যে কোরআনের জন্য আজকে এই যে ভাইজান সভাপতি সাহেব, ওনারা অনেক জায়গা এখানে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনারা কি এতে বেজার না খুশি? আরো জোরে কোন। খুশি না? অনেক জায়গার কথা শুনলাম। কত ডিসিমল ভাইজান? তাহলে 1.5 একর, 150 ডিসিমলের মতন ওনারা দেওয়ার জন্য একবারে প্রস্তুত হয়ে আছে। জোরে মারহাবা দেন একটু, মারহাবা। এই কালে 150 ডিসিমল জায়গা মাদ্রাসার জন্য পাওয়া সহজ না কঠিন? আরো জোরে কোন। কঠিন জিনিস। অথচ ওনারা এখানে একটা বড় ধরনের জায়গা, পাশে একটা মসজিদ, এরপর একটা প্রতিষ্ঠান করার জন্য, এখানে একটি কোরআনের কারখানা করার জন্য তিনারা যে পরিকল্পনা নিয়েছে, এই পরিকল্পনার সাথে কি আপনারা সকলে একমত? আরো জোরে কোন একমত? তাহলে একটু হাত উঠাই দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। খালি টাকা দিলেই প্রতিষ্ঠান হয় না, জমি জমা দিলেই প্রতিষ্ঠান হয় না, সর্বাত্মকভাবে সকলের সহযোগিতার দরকার আছে না নাই? সহযোগিতার দরকার আছে। সহযোগিতা করবেন আপনারা, আল্লাহর রাস্তায় সহযোগিতা করবেন। 10 লরি একের জন্য বোঝা হয়। আপনারা যদি সহজভাবে সকলে চেষ্টা করেন, এইখানে এতগুলি জায়গা পাওয়ার পর এখানে ঘর দোয়ার করে একটা বড় ধরনের মাদ্রাসা করা আপনাদের জন্য কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, এটা গড়তে শুরু করলেই দেখা যাবে যে গঠন হয়ে গেছে। এই জন্য ভাইজান, কোরআন